সারা দেশে জ্বালানি সংকট কাটেনি। অধিকাংশ পাম্প বন্ধ থাকছে সরবরাহ না থাকার অজুহাতে। যেগুলো চালু আছে সেখানেও সকাল থেকে লাইন দিয়ে প্রয়োজনীয় তেল পাচ্ছেন না ক্রেতারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জামালপুরের পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি নেওয়াজ আমিন দাবি করেন, জেলার ১৯টি পেট্রোল পাম্পের মধ্যে অর্ধেক পাম্পও নিয়মিত তেল বরাদ্দ পাচ্ছে না। এতে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক এবং কৃষকরা। নড়াইলে জ্বালানি তেল নিয়ে ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসন নিয়ম মাফিক তেল দিচ্ছে না। দীর্ঘ সময় লাইনে থেকে তেল নিতে না পারায় ক্ষোভ জানান ক্রেতারা। আপনার সামনে আছে বোতলে তেল দিচ্ছে, আমরা লাইনে দীর্ঘ ঘন্টা থেকে আমরা সকাল ৬টায় আসছি, এখন আমরা সেই জায়গাতে এখনো নড়তে পারি না। রাজবাড়ীর বেশিরভাগ পাম্পে তেল নেই। বৃহস্পতিবার সকালে ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে লম্বা লাইন দেখা যায়। ডিজেল নাই, পেট্রোল নাই, অকটেন নাই, তা কিভাবে চালাবো গাড়ি? ১৬০০ টাকা ১৮০০ টাকা পাখি টেলারে চার্জ দিতেছে। এই তেলের সংকটে তেল কি দেশে নাই? এত লম্বা লাইন হতো না, যদি পর্যাপ্ত তেল থাকতো আর দেওয়া হতো। যশোরে দিন দিন তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। অনেক পাম্পে তেল না থাকলেও তেল সরবরাহে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। এইভাবে আসলে হয় না। এই সকাল 10টায় 9টার সময় গাড়ি রাখছি, এখন শুনছি 12টায় তেলের গাড়ি আসবে, এই অপেক্ষায় আছি। সাধারণ জনগণ যারা আমরা তেল নিতে আসছি, অনেকক্ষণ লাইনে দাঁড়ায় থাকার পরও আমরা সিকোয়েন্স অনুযায়ী তেল নিতে পারছি না। জয়পুরহাটে তেল সংকটে বন্ধ রয়েছে বেশ কয়েকটি পাম্প, আর যেগুলো খোলা আছে সেগুলোতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। কুষ্টিয়ায় তেল সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে ভোগান্তি চরমে পৌঁছেছে। এতে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আমি এখানে প্রায় ৩ ঘন্টা দাঁড়িয়ে আছি তেলের জন্য, কিন্তু অকটেন পেলাম না। অনেকে দাঁড়ায় আছে, অনেকে চলে গেল, আমিও চলে যাচ্ছি, তেল নেই। মানিকগঞ্জে 15টি ফিলিং স্টেশন থাকলেও প্রতিদিন তেল দেয়া হচ্ছে 2 থেকে 3টি ফিলিং স্টেশন থেকে। সেখানে বন্ধ, এখানে আসলাম 2 ঘন্টা যাবত এখানে সিরিয়াল। প্রত্যেকদিন 2-3 বার করে মারামারি আছে, লেগেই থাকে মারামারি। জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে সুনামগঞ্জের পরিবহন খাতে। ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। তেলের অত্যন্ত খুব বেশি খাইছে, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়াইয়া থাকে। আজকে তো আমার স্কুলে ছুটি নিয়ে আসছেন, এই যে তেল নিয়ে যাবো, এখন আমি অনেকটা দূরে যাব। মৌলভীবাজারের ঝুড়িতে অবৈধভাবে মজুত করা 1430 লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ি উপজেলার মেসার্স ইউনিক ট্রেডার্স নামক একটি প্যাক পয়েন্টে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। আল ইমরান, ৭১।